আচ্ছা, আমার সামনে একটা ওভেন দেখতে পাচ্ছেন আপনারা। ওভেনটা আমি অলরেডি পুরনো, জাস্ট আমি আমার ডায়ার হিসাবে ব্যবহার করব, সেই জন্য আমি এটা কী করছি, এটাকে কালেক্ট করছি এমন এক বন্ধুর থেকে। সো এটা প্রপারলি এখনও কাজ হয়নি, কিন্তু মূল বিষয়টা হলো আমার সেই বন্ধু কিছুদিন আগে যখন এটাকে বলে, ধরেন বছরখানি আগে বলে কি এটা ওর কাছে অবশ্যই এরকম আরও একটা আছে বা ওর বাসায় ওর নতুন একটা কিনে নিছে। সো আমার একটা জাস্ট সার্কিট কি ড্রায়ারের জন্য একটা ছোটোখাটো হইলেই হয়, এবং আমি সেটার জন্যই মূলত এই ড্রায়ারটা বানাচ্ছি ওভেন দিয়ে। তো এইখানে আমি যেটা করব সেটা হলো আমি এইখানে সার্কিটকে পরিবর্তন করে যে ইলেকট্রনিক্স পার্টটা ছিল সেটা থেকে নিয়ে ইলেকট্রিক্যালে নিয়ে আসবো। ইলেকট্রিক্যাল মিন কোনো ডিভাইস যাকে ইলেকট্রিক্যালি কানেকশন করে কন্ট্রোল করে সেই কাজটাই করা যাবে, যেই কাজটা ইলেকট্রনিক্স পিসিবি দিয়ে অনেকগুলো অপশন ব্যবহার করে করা লাগে। ওকে, সো এরকম একটা ডিভাইস হলো PX-F4। এটা একটা টেম্পারেচার কন্ট্রোলার, এবং এর মাধ্যমে আমি ডায়েটটাকে কন্ট্রোল করব। মূল বিষয়টা হলো খাবার আমরা যখন খাই বা কোনো কিছু যখন এখানে আমরা যেমন এখানে আছে কি আছে, আমরা এইখানে যদি দেখি তাহলে আমরা কেক বা পিৎজা, চিকেন, ব্রেড, এইসব জিনিসগুলো আমরা কী করি, এখানে বিভিন্ন টাইম সেট আপ করে দেই যাতে করে কোনটা টেম্পারেচার কত লাগবে সেই অনুযায়ী এটাকে চালানো। বাট এটা যে ফেলে দেয় আমরা যখন সার্কিটটা নষ্ট হয়, কেন ফেলে দেয় বললাম। সো যেটা হয়েছে আমি তো যদি দেখাই, আমাদের এখানে রেফ্রিজারেশনের কোর্সের ভিতরে এটা রেখে দিছি, ফালাইনি আমি। সো এটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই সার্কিটটাকে কেউ একজন লাগাই দিছে। সো আমার বন্ধুকে আমি রেফার করি, আমার এক ছোটো ভাই এলাকার বলে কাজ করে, এই জন্য আমি ওকে বললাম ঠিক আছে তাহলে করে দে, যেহেতু আমার বন্ধু বলে যে এটা ও জানে, ওর প্রয়োজন, তো আমি রেফার করে দিয়েছিলাম আর কি, এই জাস্ট। কিন্তু এটা দিয়ে যেটা হয়েছে, আমি ওইটা ও আসলে 2 দিনের বেশি চালাইতেও পারে নাই, এবং এটা আসলে বিল দিয়েও লাভও হয়নি। সো এই সার্কিটটা দেখতে পাচ্ছেন আপনারা নতুন কীভাবে লাগাইছে, এখানে কাইটাম এটা একদম লাগাইছিল। লাগানোর পরে যেটা করছে সে শুধুমাত্র ওই ড্রায়ারের কাজটাকে কমপ্লিট করে দিচ্ছে, এবং যেই অপশনটা ছিল টোটালি সেটা বাদ দিয়ে দিছে, এবং সার্কিটটাকে ফেলে দিছে, এবং টাচটাকে এখান থেকে যে যেখানে মোশন টাচ বা ফিঙ্গার টাচ যে ছিল, এটাকে ফিঙ্গার টাচ বলতে এখানে স্প্রিং টাচ যেটা ছিল প্যাড টাচ, এইটাকে চেঞ্জ করে এইটা লাগাইছিল। সো আপনারা আমার মেবি এটা বাজারে যেহেতু আছে আপনারাও পাবেন এবং আপনারা লাগাবেন, এইটাই মেবি আমি যতটুকু জানি। কিন্তু আসলে মজার বিষয় হলো এইটা লাগায়েন না আপনারা, হ্যাঁ, এর থেকে ইনকাম না করে আপনারা শিখেন, অথবা এটা না লাগায় আপনারা দক্ষতা নেন যে আসলে কী ধরনের টেকনোলজি আপনার আশেপাশে আছে। ওকে, সো ইন্ডাস্ট্রিয়াল এটা একটা কম্পোনেন্ট। এটার দাম কত জানেন? এটার দাম 12,000 টাকা। কিন্তু এটা এখানে আমার লাগানো লাগছে কারণ আমার এখানে লাখ টাকার কাজ হবে। ধরেন আমি এখানে যেই জিনিসগুলো সার্কিটগুলোকে ড্রায়ার করব সেগুলো লাখ টাকা দামেরও হয়ে থাকবে। সো এই সার্কিটগুলোকে আমি সস্তা জিনিস দিয়ে তো আসলে ড্রায়ার করবো না, কারণ আমার এখানে রিক্সি থাকবে, প্লাস্টিক, বিভিন্ন র্যাম ট্যাম সব অনেক কিছু থাকবে, র্যামন ট্যামন অনেক কিছু থাকবে না, যা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। সেই কন্ট্রোলটা আসলে খাবারে যখন সেই জিনিসটা এফেক্ট করে, সেই খাবারটা আসলে আমাদের কাছে অত দামি বা অত কিছু মনে হয় না যে আসলে একটু গরম বেশি হয়ে গেছে বা টেম্পারেচারটাকে, বা আমি দিয়ে গেলাম সে অতিরিক্ত গরম হয়ে গেল, তার যেই টাইম নিয়ে তার যেই টাইম নিয়ে হট হওয়ার কথা ছিল বা বিস্কিট হওয়ার কথা ছিল বা কেক হওয়ার কথা ছিল, সেই টাইমের আগেই আমরা জোর করে ফেলছি। এই বিষয়গুলো আমরা খাইতে গিয়ে ধরতে পারি না, তাই না? কিন্তু যারা এই ট্রেনিং করবেন, এই ট্রেনিং করে আপনার এলাকায় সার্ভিস দিবেন, আপনাদের জ্ঞান থাকা লাগবে যে বাজারে কী কী পাওয়া যায়। এইটা কোনো ধরনের প্রযুক্তির ভিতরেই পড়ে না এই মুহূর্তে। আর আমার মনে হচ্ছে এটা দেখে আপনারা বুঝতেও পারবেন যে এটা বানাইছেও বা কোন ধরনের লোকেরা। ওকে, কয়টা কম্পোনেন্ট দিয়ে। এর থেকে ভালো কি বলে ওই যে আপনার এটা বাংলাদেশে বানাইছে কনফার্ম। সো আপনি যেটা করতে পারেন সেটা হলো ব্যারো বোর্ডের ভিতরে পার্টস বসে, এর থেকে বেটার করে বসানো যাবে। হ্যাঁ, এর থেকে ভালো মানে উন্নতি করা যেতে পারে এই ডেভেলপিং করে বা এই সার্কিটটাকে। সো আমি যেটা করছি সেটা যে করবে, সেটা যে জিনিসটা করবে সেটা একটু শুনেন। এই টোটালি বাদ দিয়ে আমি জাস্ট এখানে আমার সেট আপটা করে দিব, আর আমার চাহিদা মতো ঘন্টার পর ঘন্টা আমাকে সার্ভিস দিয়ে যাবে, এবং নিশ্চিন্তে 99.9% সেভের সাথে। ওকে, এবং সে আমার এই ডিভাইসের থেকে সব বেশি গুরুত্ব দিয়ে আমার যেই ব্যবহারের যেই জিনিসটা থাকবে এর ভিতরে সেটাকে আরও বেশি গুরুত্ব দিবে, এবং সেইভাবেই আমি এটাকে সেট আপ করে দিচ্ছি। এবং এটার জন্য আপনাকে ইন্ডাস্ট্রিয়াল নলেজ এবং বেটার নলেজ রাখা লাগবে, তবে এটা সস্তাও পাওয়া যায়। এটা যেমন ফুজি ব্র্যান্ডের
তবে এটা সস্তাও বাজারে পাওয়া যায় অন্যান্য চাইনিজ কোম্পানি, কিন্তু কাজ একই, বা এই মোটামুটি ব্রেনের যেই ক্যালকুলেশন বা এটা যে সাথে সেফটি দিবে তার থেকে একটু কম, বা ওইভাবে আসলে প্রপারলি কাজ করবে না, কিন্তু ইন্ডাস্ট্রিতে এটা পপুলার। মূল বিষয় এটা, আরও এটা কম্পিউটার থেকে কমিউনিকেশন বা মুডবাসের মাধ্যমে চালানো যায়, অনেক অপশন থাকবে বা অনেকগুলো সিকোয়েন্স আছে, যেই জন্য অনেক প্যারামিটারের কাজ আছে, সেই জন্য এর দাম বা অনেক বেশি অপশন ঢুকানোর কারণে। কিন্তু আপনারা নর্মালি বাজারের থেকে অল্প দামে পেয়ে যাবেন। চাইলে আপনারা এই ড্রায়ারগুলোকে পিআইডি কন্ট্রোল করে চালাইতে পারেন, অথবা আপনারা যদি বলেন যে আসলে আমার যেখানে কি আছে, আমার যে সার্কিটটা ভিতরে থাকে সেটা দিয়ে যে আমার যেই ওভেনের যেই কাজটা হয়, মাইক্রো ওভেনের হাই ফ্রিকোয়েন্সি, সেটাও যদি করতে চান সেটাও কিন্তু এটা দিয়ে করা পসিবল হবে। শুধুমাত্র আপনার এইগুলো থাকলেই হবে, এবং কন্ট্রোলিং সিস্টেম না, মূলত পিসিবির কাজটা এটা দিয়ে আপনি করতে চাচ্ছেন। তো পিসিবিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স, লাইফ টাইম, দাম, টেকনোলজি, ব্যবহার, ইউজের নলেজ, এগুলোর থেকে অনেক বেশি সহজ এবং স্মার্ট এরকম ছোট্ট একটা ডিভাইস ইলেকট্রিক্যালের লাগায়া আপনি অনেক কিছু করতে পারা, বা ওয়ারিং করে প্যানেল বোর্ড তৈরি করে এই কাজটাকে বুঝতে পারা, এখানে লিমিট সুইচ বাকি জিনিসগুলো, সো এই বিষয়গুলো বুঝতে পারা। এই জন্য আপনাকে ট্রেনিংয়ে, শুধুমাত্র ট্রেনিংয়ে না, অফকোর্স আপনাকে আপনার কাজের বাহিরে বা আপনার জানা থাকা লাগবে যে আসলে বাইরে কী কী কাজ হচ্ছে আমার প্রযুক্তির লেভেলে, আমার প্রযুক্তির সাথে সমন্বয়ে, বা আমার যে এই যে আমি যে বিদ্যুতের কাজটা করতেছি, বিদ্যুতের এই এই সময় আসলে কি কি আছে বাজারে, এরকম বিভিন্ন ডাটা সম্পর্কে আপনার জানা লাগবে, যা ইন্ডাস্ট্রিয়াল লোকজন জানে, বাট আবাসিকের লোকজন আপনারা জানেন না দেখে যেটা হয়, এটা আমি তো অবশ্যই আপনাদেরকে রানিং ভিডিও দিব, তখন দেখবেন কত স্মুথলি কাজ করে। তো আপনারা যেটা করবেন, জানবেন, আপনারা ইন্টারনেট আছে, বিভিন্ন জায়গায় আমরা ভিডিও দিচ্ছি, সোশ্যাল মিডিয়া আপনাদেরকে সহজের পরে সহজ ম্যানুয়াল বুক এগুলো দিয়ে দিচ্ছি, যাতে করে মানুষ দিয়ে দিচ্ছে, আমরা না, আমাদের থেকে আরও অনেক বেটার লোক আছে যারা দিয়ে দিচ্ছে, বা আরও কোম্পানিগুলোও সাজেস্ট করতেছে। শুধুমাত্র একটাই কারণ, আপনারা শেখেন এবং প্রযুক্তির সাথে আগান। আর এইটা কোম্পানির নাম আছে না, ওয়ারপুল, এইসব কোম্পানি বিশ্বে 1000 নম্বরও আছে কিনা আমি জানি না, তবে এই যে কোম্পানিটা আছে বিশ্বে 10 নম্বরের ভিতরে তার র্যাঙ্কিং, এবং বিশ্বে সে একটা ইউনিভার্স এই ইন্ডাস্ট্রিয়াল বা এই পাওয়ার নিয়ে কাজ করার ভিতরে, স্যামসাং, সিমেন্স। সো আমাদের মতো যারা আমরা কাজ করি ইন্ডাস্ট্রি লেভেলে, তারা মূলত বিশ্বের টপ 10টা ব্র্যান্ডকেও হাতছাড়া করি না, এবং সেই কাজগুলোই আমরা করি, যা বিশ্বের টপ 10টা ব্র্যান্ড মূলত র্যাঙ্কিংয়ে থাকে এই কোম্পানিগুলোর। সো এই ধরনের টেকনোলজি আমাদের কাছে টেকের ভিতরেই পড়ে না, এবং এগুলা বোঝার জন্য আমাদের খুব বেশি জ্ঞান ব্যবহারও করা লাগে না, এবং সময়ও ব্যবহার করা লাগে না। সো মূল বিষয় হলো এগুলোকে বাইপাস করা আমাদের অনেক হেল্পারেরই কাজ। প্র্যাকটিক্যাল আপনি কাজ করেন এবং ইনফরমেশন কানেক্ট করেন আপনার কাছে, আপনি অনেক বড় ভয়ঙ্কর জিনিসটাকে অনেক সস্তা এবং ছোট্ট জিনিস দিয়েও কম্পেয়ার করে প্রপার ওয়ার্কিংটা করতে পারবেন যখন আপনি জানবেন। আর না জানা থাকলে আপনি এর উপরেই নির্ভর থাকবেন। এটা হলো আমার আজকের ধারণা। আর জানেন তো আমার ট্রেনিং সেন্টারে কী কী চালু করবো, সব ডিটেলসগুলো আপনাদেরকে দিয়ে দিব। ইমিডিয়েট আমাদের কাছে অ্যাড চলে যাবে, মার্কেটিং আমরা করতে থাকবো ইনশাল্লাহ। শুধুমাত্র এটা দেখাইলাম এই কারণে, বানাচ্ছি দেখা বাস্তবের সাথে এটার ভিতরে মোটর, গুঁড়া, মুভমেন্ট, লিমিট সুইচ, লাইট, বাকি বিষয়গুলো, ডায়ার, হিটার, সব কিছু দেখাবো আপনাদেরকে। আর কোনো ধরনের বাটন আমি এখানে ইউজ করবো না। আরেকটা বিষয় হলো, দিন শেষে যেটা বলবো সেটা হলো, এটা যে নষ্ট হয়েছিল সেটা আসলে নষ্টই হয়নি। যেটা হয়েছিল, আমি খোলার সময় যখন এই কানেকশনগুলো, পিসিবিগুলো আউট করতেছিলাম, তখন দেখলাম একটা লিমিট সুইচ এখানে নষ্ট, যা অ্যানো থেকে এনসিতে যায় না। আর আমি ধারণা করলাম ওইটাই আসলে মূলত খারাপ ছিল, যার কারণে এই জিনিসগুলোকে লাগানো হয়েছে, এবং এই জিনিসটাকে একবারে বরবাদি করে দেওয়া হয়েছে। আর এই সমস্যাটা মূলত হয়েছে আপনাদের এই লিমিট সুইচ সম্পর্কে জ্ঞান রাখার না থাকার কারণে, এবং আপনি এটার ভিতরে যে প্যানেল তৈরি হয়েছে বা এটার ভিতরে যেটা কন্ট্রোলিং সিস্টেম তৈরি করছে, এটা না বুঝতে পারার কারণে, যা আপনার এই দক্ষতায় এই কাস্টমারকেই নষ্ট করে দিল বা ডিভাইসটাকেই একবারে ড্যামেজ করে দিল। হ্যাঁ, কিন্তু সেটা যদি আমরা আগে থেকে জেনে থাকতাম তাহলে ওই লিমিট সুইচটা সে চেঞ্জ করে দিত। আর আমি এটা ধরতে পারলাম কী কারণে, আমি ধারণা করলাম যে যেহেতু লিমিট সুইচ খারাপ, আমি যখন খুলতেছিলাম তার, তো ও চালু করে দিয়ে আসার পরে যেহেতু একদিন চললো না, এটা দিয়ে হয়তো ডাইরেক্ট করে দিয়ে আসছে বা লিমিট সুইচের কাজটা রাখে না, কিন্তু লিমিট সুইচটা যেহেতু খারাপ হয়ে আসে, এইটাই লাস্ট ফল ছিল। এটা হলো একটা আমাদের ইলেকট্রিক্যালের নলেজ। আর ওইটার কারণে মূলত ও আসলে সিস্টেমেটিক্যালি, আমি ওকে জিজ্ঞেস করলাম তুই আগে পরে কখনো কাজ করাইছে, এটা বললো না। সো তার মানে বুঝতে পারলাম যে ওরা বুঝতে না পারার কারণে মূলত ওই সার্কিটটাকেই চেঞ্জ করে, ওর মতো মূর্খ যা বুঝে সেই মূর্খ একটা সার্কিট লাগায় এখানে ওকে দিয়ে দিছে। আর এ মূলত তো ওভেনের সার্কিট না, সেই জন্য যেটা হলো, সে ওভেনটাকে রানও রাখতে পারেনি। তো এরকমভাবে যদি আপনারা কাজ করেন, এক সময় কাছ থেকে হারায় যাবেন, আর আমরা গিয়ে বড় দখল, আমাদের কাছ থেকে ট্রেনিং করে গিয়ে আপনার হয়তো বা আগায় যাবে আপনার কাছ থেকে অনেক বেশি। সো আপনিও ট্রাই করে নিজে জ্ঞান খাটিয়ে কাজ করলে আস্তে আস্তে আপনি দক্ষ হয়ে যাবেন। আর এটার একটা প্রপার লুক এবং রং টং করে আমি আপনাদেরকে দিব।
আপনারা নিচে থাকেন। আর আমরা যারা ট্রেনিং করবো ইন্ডাস্ট্রিয়াল আবাসিক রেফ্রিজারেশন, তারা এখানে আসলে দেখতে পাবেন যে আমরা কি কি জিনিস শিখাবো আপনাকে, সেই ডেমো এখানে রাখা হবে। এবং ইন্ডাস্ট্রিয়াল কোর্স, আবাসিক কোর্স, রেফ্রিজারেশন কোর্স, ইলেকট্রনিক্স কোর্সে যা লাগবে আমরা সবই এখানে আপনাদেরকে সাজায় দিব আরও সুন্দর করে। এবং এটা একটা প্রপার ইন্টারন্যাশনাল লেভেলের ল্যাব হতে যাচ্ছে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।